ईमान बोलता है ये मैं नहीं ये मेरा ईमान बोलता है ईमान बोलता है ये मैं नहीं ये मेरा ये मैं नहीं ये मेरा ईमान बोलता है नूरे मोहम्मदी में कुरान बोलता है नारे रिसालत जोर से जवाब दीजिए जोर से नारे रिसालत जश्न दस्तार बंदी हज़रतुल अल्लामा मौलाना नूरुल ऐन कादरी नारे तकबीर मसला क्या आला हज़रत नारे तकबीर और मेरे हुसैन जैसा साबिर नहीं जहां में साबिर नहीं जहां में कि मेरे हुसैन जैसा साबिर नहीं जहां में रो रो के करबला का रो रो के करबला का मैदान बोलता है मैदान बोलता है বন্ধু আমার বেরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার বেরাদার আসুন একটা আব্বাজি আমাদের নিকটে আব্বা আজকে নামাজ নাই সাবরের দামন বেরাদার আমরা ধরতে পারলাম না বেরাদার সাহাবায়ে কিরামদের নিকটে আব্বাজি আমার আসুন মদিনাতুল মুনাওয়ারায় নবীউল জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার রসির দুই আলামের বাদশা পয়গম্বর রসির দোনো আলামের সরদার রাসূলুল্লাহ আমার রসির বন্ধু আমার মসজিদে নববীতে সাহাবায়ে কিরাম গণেরা আমার রাসূলুল্লাহর নিকটে রয়েছে বন্ধু আমার বেরাদার বাবা জীবন ভাইরা আমার ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রির বেলা বন্ধু আমার রাসূলুল্লাহ আমার মসজিদে নববীতে হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার বরকত দিয়েছে ওই ওসমানে গনির নিকটে টাকা হয়েছে পয়সা হয়েছে আজকে আমাদের নিকটে আব্বাজি যদি টাকা হয় আমরা বাবা 2 বিঘা জমি যদি আছে 4 বিঘা কি করে করব চিন্তা ভাবনা করি আল্লাহ যদি আমাদেরকে টাকা দেয় একতলা বিল্ডিং আছে 2 তলা বিল্ডিং কি করে করব চিন্তা ভাবনা করি হে মুসলমান আজকে যদি আব্বাজি টাকা হয় একটা ব্যাটার সার্ভিস হয়েছে দ্বিতীয় ব্যাটার সার্ভিস কি করে হবে চিন্তা ভাবনা করি বন্ধু আমার বেরাদার আল্লাহ যদি টাকা দেয় একটা গাড়ি আছে দ্বিতীয় গাড়ির ব্যবস্থা কি করে করব ওই উসমানে গনি আমার মদিনাতুল মুনাওয়ারায় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন উসমানে গনির ব্যবসাতে যেন বরকত দিয়েছে টাকা হয়েছে পয়সা হয়েছে উসমানে গনি আমার বেরাদার রাসূলুল্লাহর নিকটে হাজির হলেন মন্তব্য করলেন রাব্বুল আলামিন তুমি আমারে টাকা দিয়েছো মাওলা গো তুমি আমাকে পয়সা দিয়েছো আল্লাহ আজকে তোমার নবীকে তোমার রাসূলুল্লাহর প্রিয় সাহাবায়ে কিরামদেরকে জানো নিজের বাড়িতে দাওয়াত করব যত কদম তোমার নবী আমার বাড়িতে চলে আসবে প্রতিটা ড্যাগের বিনিময়ে একটা একটা করে গোলামকে খরিদ করে আজাদ করে দেব একটু জোরে বলা যাবে না আর একটু মহব্বতে হবে না ও মুসলমান আজকে আল্লাহ যদি টাকা দেয় আব্বাজি আমরা দুনিয়ার জন্য ভাবি আমার রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত ওসমানে গনি টাকা হয়েছে আব্বাজান পয়সা হয়েছে বন্ধু আমার রাসূলুল্লাহকে দাওয়াত দেবেন যারা গোলামি অবস্থায় রয়েছে তাদেরকে খরিদ করে বিরাদার মুসলমান হযরতে ওসমানে গনি যেন আজাদ করে দেবেন বিরাদার নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমার ওসমানে গনি হাজির হলেন সালাম করলেন রাসূলুল্লাহ আমার
উত্তর কানা দেওয়ার পরে বলেন, উসমান গো, উসমান বলো বলো, কি এমন নিয়ত নিয়ে এসেছো, মন্তব্য আসার কি আছে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো, আজকে আমার বাড়িতে আপনার এবং আপনার সাহাবায়ে কেরামদের যেন দাওয়াত থাকলো। বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার এবং আপনার সাহাবায়ে কেরামদের দাওয়াত আমার বাড়িতে ইয়া রাসূলুল্লাহ। নবী আমার কবুল করলেন, বলেন উসমান যাও ব্যবস্থা করো। উসমান এখানে বাড়িতে গেলেন, ব্যবস্থা করলেন। রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরামদেরকে ডাকার জন্য উসমান এখানে আমার হাজির হলেন। দয়ার নবী, মায়ের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বন্ধু আমার বেরাদার, আমার নবী মুস্তাফা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববী থেকে উসমানে গানির বাড়ির দিকে আগে বেড়েছেন। আগে আগে আমার রাসূলুল্লাহ যান, আগে আগে বেরাদার ফাতেমার বাবা যান যান, আগে আগে বেরাদার হাসান ও হোসেনের নানা যান যান, আগে আগে বেরাদার আমার আপনার সাহারা পয়গম্বর যান, নবী তো জাহান আমার যান, পিছনে পিছনে উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলেন। উসমানে গানি নিজের ইচ্ছা মোতাবেক, মন্তব্য মোতাবেক আব্বাজি রাসূলুল্লাহর প্রতিটা কদমকে যেন গণতি করতে আরম্ভ করেছেন। আমার রাসূলুল্লাহ অল্প কিছু দূর যাওয়ার পরে যেন দাঁড়িয়ে মুখমণ্ডলী খানা পিছনে ফিরিয়ে জিজ্ঞাসা করেন, ওগো উসমান, উসমান বলো বলো গো, তুমি মুখে কি জানো বিড়বিড় করে শব্দ কানা দিতেছ। ওগো উসমান বলো বলো, মুখে জানো কি জানো কথা বলতেছ। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি মন্তব্য করেছি ইয়া রাসূলুল্লাহ, নিয়ত করেছি যত কদম আপনি চলে আমার বাড়িতে যাবেন নবী গো, প্রতিটা ড্যাগের বিনিময়ে একটা করে গোলামকে খরিদ করে আজাদ করে দেব। নবী আমার উসমানে গানির বাড়িতে গেলেন, প্রতিটা ড্যাগের বিনিময়ে বেরাদার দাওয়াতটা পন্ন হলো। এক একটা করে গোলামকে খরিদ করে আমার উসমানে গানি মদিনাতে যেন আজাদ করলেন। এই খবর কানে আব্বা জান আমার চড়াতে চড়াতে মদিনাতে একের পরে একের কানে যেতে যেতে আমার আলী শেরে খোদার কানে খবর গিয়েছে। একটু জোরে বলা যাবে না? আর একটু মহাব্বতে বলুন। ওই আলী, যে আরে আলীর বাড়িতে চারটা লোক একসঙ্গে খাবে এমন ব্যবস্থা না। ওই আলী, যে আলী বাড়িতে আব্বাজি আমার আলী শেরে খোদা নিজেই বলে, এই ফাতেমা সারাটা জীবনে আমি তোমার এই তিনটা সময় পেট ভরে খাবার দিতে পারিনি। আলী, আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, এই বেরাদার মুসলমান সাইল যখন এসেছে কখনো পাগড়ি খুলে দান করে দিয়েছেন। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সাহাবী কেরাম ওই আলী শেরে খোদার বাড়িতে বেরাদার নিকটে খবরটা পৌঁছে গেছে। আলী উসমানে গানি রাসূলুল্লাহকে দাওয়াত করেছিলেন। নবী আমার যত কদম চলে উসমানে গানির বাড়িতে গিয়েছেন, প্রতিটা ড্যাগের বিনিময়ে একটা একটা করে আলী রাসূলুল্লাহর গোলামকে উসমানে গানি আজাদ করেছেন। আমার আলী শেরে খোদা চিন্তায় চিন্তিত। আল্লাহ, যদি আজকে রব্বুল আলামিন আমার নিকটে পয়সা হতো, আজকে আব্বাজি অপরের বিল্ডিং দেখে আমরা চিন্তা করি, আজকে এই মুসলমান অপরের জায়গা দেখে আমরা বাবা চিন্তা করি। আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বেরাদার মুসলমান খবর কানা শুনেছেন গো, খবর কানা পেয়েছেন উসমানে গানি প্রতিটা ডেগির বিনিময়ে একটা করে যেন গোলামকে আজাদ করেছে। আরে আমার আলী গো, আলী আবার দুঃখিত। আল্লাহ, আজকে আমার বাড়িতে যদি সেই মতো খাবার ব্যবস্থা থাকতো, তোমার নবীকে দাওয়াত করতাম, তোমার মাহবুবকে আবার বাড়িতে দাওয়াত করতাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি বাড়িতে নিকটে টাকা থাকতো, প্রতিটা ড্যাগের বিনিময়ে একটা করে গোলামকে ইয়া রাসূলুল্লাহ আজাদ করে রব্বুল আলামিন আজাদ করে দিতাম। আলী আমার ঘরের কোনায় গিয়েছেন, আলী আমার ঘরের কোনাতে যে কান্না করেন, আল্লাহর দরবারে দুটো হাত তুলে যেন দোয়া করতেছেন, মাওলা
পাকিটে টাকা নাই, রব্বুল আলামিন পার্টিতে টাকা নাই, মাওলা বাড়িতে খাবার তেমনটা ব্যবস্থা নাই। তোমার নবীকে সাহাবায়ে কেরামদেরকে যেন দাওয়াত করব। হযরতে আলী শেরে খোদা ঘরের কোনায় বেরাবা, আপনার ডুকরে ডুকরে দুইখানা হাত তুলে যেন কান্না করেন। নবীর বেটি ফাতেমা জান্নাতি মহিলাদের সন্তান রাসূলুল্লাহর বেটি ফাতেমা, হাসান হোসেনের আম্মা জননী ফাতেমা, দেখেন ঘর থেকে যেন কান্নার শব্দ ফাতেমার কানে এসে লাগে। বন্ধু আমার বেরাদার মুসলমান, ফাতেমায় আমার ঘরে গিয়েছে আব্বাজি, ফাতেমায় আমার যেন দেখেন স্বামীর দুই নয়ন ভরা জল, স্বামীর চোখের জলে দাড়ি পর্যন্ত ভিজে গেছে, স্বামীর চোখ থেকে ঝরঝর করে বৃষ্টির নাই যেন জল ঝরতেছে, পানি যেন ঝরতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বেটি ফাতেমা স্বামীর দুটো হাত ধরে বছর নয়নে কান্না করে বলেন, স্বামী গো স্বামী, একদিন নয় দুই দিন নয়, ওগো আমার মাতার তাজ, ওগো আমার মাতার বুকুট, ওগো আলী গো, একদিন নয় দুই দিন নয়, 5 দিন অনাহারে পানি খেয়ে রোজা রেখেছি, 5 দিন পর্যন্ত পানি খেয়ে সেহরি করেছি, স্বামী আপনার চোখে এক বিন্দু পরিমাণ জল দেখি নাই, আজকে কেন ঘরের মধ্যে বসে যেন আপনি কান্না করে? বলে স্বামী, স্বামী কেন আপনার দুই চোখে জল, স্বামী কেন আপনার দুই নয়নে জল? হযরতে ফাতেমা স্বামীর দুটো হাত ধরে যেমন জিজ্ঞাসা করে, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আলী শেরে খোদার কান্না আরো বেড়ে যায়। দুই হাত ধরে বলে, স্বামী আমি ফাতেমা দ্বারাই আপনাকে কোনো কষ্ট হয়ে গেছে স্বামী, আমি ফাতেমা দ্বারাই আপনাকে কোনো আঘাত হয়েছে স্বামী? হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলে, ফাতেমা ও ফাতেমা, না তোমার দ্বারা কোনো আঘাত হয় নাই। বলে স্বামী তাহলে আপনার দুই নয়নে কেন জল, আপনার দুই চোখে কেন পানি? বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বলে ফাতেমা ও ফাতেমা, আমি দেখি না ফাতেমা যে আমার দুই নয়নের জল বন্ধ হবে, আমার চোখের জল বন্ধ হবে ফাতেমা, এমনটা ব্যবস্থা আমি দেখতে পাই নাই। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, একদিকে হযরতে ফাতেমা আলীর চোখে জল, অপরদিকে এই গুনাহগার খাকসার নুরুলাইন কাদরি ভিজা চোখে দুটো হাত তুলে আব্বাজি, এই ভিজো চোখে ফাতেমার চোখের জলের বস্তা দিয়ে ভিজা চোখে দুটো হাত তুলে আব্বা একটু কোনো দোয়া করব বাপজি আমার, যে নবীর মোহাব্বতে আলী শেরে খোদা আমার কান্না করতেছে, এই বাপজি আমার সেই নবীকে ভালোবেসে সেই রাসূলুল্লাহর ঘরের জন্য মাত্র 5000 টাকা, মাত্র 5টা ভাই পারবেন আব্বা জানামা, পারবেন? বন্ধু আমার বেরাদার মুসলমান, দুর্গাপুর থেকে হোসেন সাবজি সাহেব 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একজন বয়স্ক বাজিতে 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। একজন কোন আল্লাহর বান্দাতে আছে ভাই, ভিজা চোখে দুই হাতটা তুলে একটু কোনো দোয়া করতাম, চট করে নিজের আলোচনাকে আগে বাড়াতাম। 5000 টাকা একজন আল্লাহর বান্দার নিকটে দেখতে চেয়েছি, পারবেন? কোন ভাই আছেন, পারবেন? কোন বন্ধুতে আছেন? একটু ফাতেমা আলীর চোখের জলের ওয়াস্তা দিয়ে ভিজা চোখে আব্বাজি দোয়া করতে চেয়েছি, একজন কোন আল্লাহর বান্দাতে পারবেন না ভাই? একজন কোন আল্লাহর বান্দাতে হবে না বন্ধু আমার? একজন কোন বাপজিতে নাই? মাত্র 5000 টাকা দেনেওয়ালা একজন কোন রাসূলুল্লাহর প্রেমিক, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা এমন হাতটা তুলবেন, মাত্র 5000 টাকা একজন যোগ্য বাপের যোগ্য বেটা, তানি মায়ের তানি বেটার নিকটে দেখতে চেয়েছি, পারবেন না কোন একজন ভাই? হবে না কোন একজন বাপজিতে নাই? মাত্র 5000 টাকা আপনার নিকটে দেখতে চেয়েছি ভাইজান। এই বেরাদার মুসলমান, নবীর মোহাব্বতে 5000 টাকা দেনেওয়ালা একজন আল্লাহর বান্দা, আমার নবীকে ভালোবেসে, আমার মুস্তাফাকে ভালোবেসে, এই বেরাদার মুসলমান, এই বন্ধু আমার 5000 টাকা একজন কেউ দেবেন? আমার বেরাদার মুসলমান, একজন কোন আল্লাহর বান্দাতে হাত তুলতে পারবেন না? নাই?
এবং একজন কোন বাপজিতি আমার হাত তুলবেন। এই বেরাদারান ইসলাম মুসলমান, এই বাপজি আমার, এই বন্ধু আমার, একটু কোনো দোয়া করতে চেয়েছি ভাই। চট করে আমি নিজের আলোচনার দিকে আগে বেড়ে যাব। পারবেন না একজন কেউ? হবে না? এতগুলো লোকের মধ্যে, এই মাহফিলের মধ্যে একজন কেউ নাই 5,000টা টাকা দিনেওয়ালা? একজন কোন যোগ্য মায়ের যোগ্য বেটা, দানি মায়ের দানি বেটা, সখী বাপের সখী বেটা, একজন কোন আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা, আমার নবীর প্রেমিক, আমার মুস্তাফার দিওয়ানা, মাত্র 5,000টা টাকা দেখতে চেয়েছি। হবে না ভাই? একজন কোন বন্ধুতে আমার পারবেন না? এই বেরাদারান ইসলাম, এই মুআসসাস সামনে কিরাম, এই বাবা জীবন ভাইর আমার, এই বেরাদার, একজন কোন আল্লাহওয়ালা ব্যক্তি নাই গো? আমার রাসূলুল্লাহর একজন কোন প্রেমিক নাই? মাত্র 5,000টা টাকা দেনেওয়ালা একজন কেউ হাত তুলতে পারবেন না? আল্লাহ, কত টাকা কোথায় ব্যয় হয়ে গেছে আব্বা! মাত্র 5,000টা টাকা একজনের নিকটে নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে দেখতে চেয়েছি। এই মুসলমান, একজন কেউ পারবেন না বাপজি? একজন কোনো হবে না ভাই জানে? সুবহানাল্লাহ। এই বেরাদারান ইসলাম, এই বাবা জীবন ভাইরা আমার, দুটো ছন্দ এই বেরাদারান ইসলাম হাজির করি।